অর্জন করতে পারছি না, এটা চাচার জন্য কঠিন কি কঠিন নয়? কথা বলেন। নামাজ পড়া কঠিন নয়, সে ফজরের নামাজ পড়তে চলে যাচ্ছে, টিভির নেশাটাকে এখন পর্যন্ত বর্জন করতে পারেনি। অসংখ্য মানুষ আছে নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তবে সে বিড়ির নেশাটা এখনো ছাড়তে পারেনি। আছে না নাই? কথা বলেন। আছে। আবার হুজুরদের কথা তো আরো আশ্চর্য বিষয়, হুজুর আবার জ্বর দেখাচ্ছে ভাই। আছে না নাই? কথা বলেন। হুজুর জ্বর দেখাচ্ছে, হুজুরকে যদি বলেন হুজুর জ্বর দেখাচ্ছেন এটা কি হারাম নয়? হুজুর তখন একটু এদিকে ওদিকে তাকলে, তো কেউ বলেছে জ্বর দেখা হারাম? আর জ্বর দেখা হারাম না, এটা আসলে কি জানিস, এটা মাকরু। কি বলে ভাই? হুজুর বলে মাকরু। ভাই আমরা তো বাঙালি, মাকরু মানে বুঝি না। মাকরু মানে কি জানেন? মাকরু হচ্ছে আরবি কথা, বাংলা করলে হয় মাকরুর বাংলা। মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে নিন্দনীয়, মাকরু মানে অপছন্দনীয়। বা বলুন তো মাকরুর কোনো শব্দ ভালো পেলেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। বা বলুন তো এই যে 4টে অর্থ মাকরু পেলেন, কোনো একটা ভালো মানে হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছে মানে হুজুর খারাপ খাচ্ছে। হুজুর কি খাচ্ছে? হুজুর খারাপ খাচ্ছে। তো হুজুর যদি খারাপ খায়, আমি এই জন্য বলি যে হুজুর সে জর্দা দিয়ে পান খায়, তার মুখটা দিয়ে মদখোর হওয়া উচিত। কারণ ওই যদি জর্দা দিয়ে পান খায়, বলুন তো ওর মুক্তাদি কি হবে? যে হুজুর জর্দা দিয়ে পান খায়, সে কখনো বিড়ির বিরুদ্ধে কথা বলতে পারবে? কথা বলেন। কোশ্চিনকালে কথা বলতে পারবে? যদি বলেছে সমস্যা বলে, আপনি তো জর্দা দিয়ে পান খান আর আপনি আমাকে বলছেন বিড়ি হারাম। আরে আপনি তো ধোঁয়াটাকে টেনে আমি তো ধোঁয়াটাকে টেনে বের করে দিচ্ছি, আপনি তো জর্দাকে চিবিয়ে চিবিয়ে রস শুদ্ধ খাচ্ছেন, মনে আমার চেতে বড় আপনি হারাম করছেন। বলুন তো মুসল্লিরা বলবে কি বলবে না? অবশ্যই বলবে। এই জন্য হুজুর সে জর্দাকে হারাম ফতোয়া দিতে পারে না, বরং মাকরু ফতোয়া দিচ্ছে। ভাই আপনাদের এলাকাতে সবচেয়ে ভালো বিড়ি কোম্পানির নাম কি? কথা বলেন। কোন বিড়ি? গিয়াস কোম্পানি, আমাদের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ না? মানে আমরা কত সচেতন মুর্শিদাবাদের মানুষ জানেন? বাবু তো গ্যাস কোম্পানির বিড়ির গায়ের পৃষ্ঠাতে কী লেখা থাকে? গ্যাস কোম্পানির বিড়িতে কী লেখা থাকে? বিড়ি স্বাস্থ্যের জন্য উপকার, ছেলে মেয়ে একসঙ্গে খান, ফ্যামিলি প্যাক। কী লেখা থাকে ভাই? বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য হানিকর, মৃত্যুর কারণ, ধূমপান করলে কবরে গেলে আপনি ঠেকা খাবেন। মানে আপনাকে আমি বোঝাতে চাইছি এটা যে আমরা মুর্শিদাবাদের মানুষ বিড়ি তৈরি করেছে গ্যাস ফ্যাক্টরি, ও কিন্তু লিখে দিয়েছে যে বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যুর কারণ, হুমকির কারণ। যারা মূর্খ, পড়াশোনা জানে না, ওই বিড়ির প্যাকেটে দেখবেন ছবি দিয়েছে। আছে না নাই? কথা বলেন। আছে ভাই। তারপরে বলুন তো আমরা আপনারা সবাই খাচ্ছেন ভাই, তারা মানে মুর্শিদাবাদের লোক সচেতন কি সচেতন না? বলে দিচ্ছে বেটা তুই আগে বিড়ি খা আর তুই মর, তারপর আমরা খাচ্ছি। আর হুজুর বলছে মাকরু। আর আমাদের কিছু কিছু ভাইরা আছে, যুবক ভাইরা আছে, ওরা বিড়ি নেশায় এতটাই আসক্ত, এতটাই অ্যাট্রাক্টেড হয়ে গেছে, তারা আবার বলছে হুজুর আর বলিয়েন না, বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না। বা আছে না নাই? কথা বলেন। আচ্ছা কার কার বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হয় না একটু হাত তোলেন তো। কে কে আছেন ভাই বলেন? আরে এমন হলে টাকা পয়সা দিয়ে আপনাকে চিকিৎসা করাবো, কে হাত তোলেন ভাই? কি আছেন ভাই? কেউ নাই ভাই? আপনাদের এলাকায় বিড়ি কে কে খান একটু হাত তোলেন তো ভাই। কে কে খান? কেউ খায় না? মাশাআল্লাহ, কোথায় এসেছি রে ভাই? সব মানুষ না ফেরেশতা? একজন মানুষের বিড়ি খায় না? খায়। আশ্চর্য, কত সুন্দর রে ভাই আপনাদের এলাকা। ফালতু ফালতু বিড়ির বিরুদ্ধে বলছে, আপনাদের নেশা করে একটাও নাই ভাই। আপনাদের এলাকায়, আপনাদের মাল্লাতে সবচেয়ে ভালো কোন ফল? আম। ভাই বলুন তো আপনাদের মালদাতে সবচেয়ে ভালো কি কোন ফল আছে? আম। আম সবচেয়ে বিখ্যাত। আপনারা আম কারা কারা খান একটু হাত তোলেন তো ভাই। আম কারা কারা খান? আম, ম্যাঙ্গো। ম্যাঙ্গো কারা কারা খান? আম মানে খুব দেখেন হাসি, কত সুন্দর মুখে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে আপনারা হাত তুলছেন, মানে আপনারা আম খান। আর বিড়ি কে কে খান বললাম, হাত তুললেন না। এই হাত না তোলাটাই প্রমাণ করে বিড়ি খাওয়াটা হারাম। ভাই লজ্জা আমাদেরকে পাচ্ছেন কেন? আল্লাহকে লজ্জা পান। পবিত্র কোরআন সূরা মাইদা আয়াত নম্বর 90 আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নাল মাল খামরু, নিশ্চয় যার মধ্যে নেশা আছে, আল্লাহ বলছে আমি তাকে হারাম করলাম। আল্লাহ বলছে যার মধ্যে নেশা আছে সেটা হারাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3376, 77, 78, বিশ্বনবী তিনিও বলেছেন স্পষ্টভাবে, দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বলেছেন কুল্লু মুস্কির খামরুন আর কুল্লু খামরুন হারামুন। যার মধ্যে নেশা আছে, প্রত্যেক নেশাজাত দ্রব্য এটা হারাম। এটা কোনো মানুষ খেতে পারে না। মানুষ তো পারে না, কুত্তাও খায় না। কুকুর খায়?
কোনো কুকুরকে দেখেছেন বিড়ি খাচ্ছে? কোনো কুত্তাকে দেখেছেন সে জর্দা দিয়ে দেবেন জর্দা খাচ্ছে? ভাই বিড়ির যে পাতা আছে, বিড়ির যে তামাকগুলো আছে, ছাগলকে দেবেন, ছাগল খায়, গরু খায়, দেখুন গরু ছাগল কত রকমের পাতা খায়, কিন্তু এই পাতাটা খায় না। আর একটা নেশা আছে, সেটা হচ্ছে খৈনি। কি বললাম? খৈনি। এটা আবার হুজুরে বেশি খায়। কারা বেশি খায়? যারা হুজুর আছে, দাঁড়িয়ে আছে, বিড়ি টানবে, কেমন একটা প্রেস্টিজের ব্যাপার, তো ওরা কি খায়? খৈনি খায়। দেখবেন যারা খৈনি খায় তাদের বাম হাত না ডান হাত দিয়ে খায়? কোন হাত দিয়ে খায়? কথা বলেন। বাম হাত দিয়ে। বাম হাত দিয়ে কি কাজ করেন ভাই আপনি? বা হাত দিয়ে ভালো কাজ করেন? বা হাত দিয়ে কি করেন? আর যারা খৈনি খায় তাদের হাতটা একটু ভালো করে দেখবেন, একদম ডোলে 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 লাল করে ফেলেছে, আছে না নাই? মানে হাতে যত নোংরা ছিল ডোলে 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 একদম খৈনির সঙ্গে লাগিয়েছে, লাগে তুলে আবার ঠোঁটের নিচে দিচ্ছে। চিন্তা করেছেন কোন হাতের জিনিস কোথায় যায়? মানে যত নোংরা আছে সব তার মুখের মধ্যে যাচ্ছে। ভাই চিন্তা করে দেখেন, পৃথিবীতে যত নিষিদ্ধ দ্রব্য আছে এগুলো কোশ্চিনকালে এগুলো কখনো বৈধ হতে পারে না। আপনার অন্তরই সাক্ষ্য দেবে। ধরুন আপনি বাজার থেকে এসেছেন, বাজার থেকে আসার পরে 10 টাকা দামের 10খানা মিষ্টি এনেছেন, আপনার বউয়ের হাতে দিয়েছেন, বলছেন এটা রাখো, আমি বাথরুমে গেলাম, এসে খাবো, এই কথা বলেছেন। বাথরুমে ঢুকে পড়েছেন, আপনি পায়খানা ফিরছেন, আর আপনার বউ করেছে কি? একদম বুদ্ধিমতী বউ, সে প্লেটে করে মিষ্টিগুলো রেখে দিয়েছে আর পায়খানা ঘরের মধ্যে ঢুকে দিয়েছে, বলছে লাও তুমি এখন খাও। বা আপনি পায়খানা করে বিড়ি, পায়খানা করে আপনি মিষ্টি খেতে পারবেন? কথা বলেন। কারা কারা পায়খানা করে বিড়ি মিষ্টি খেতে পারবেন? একটু হাত তোলেন তো ভাই, কারা কারা পারবেন? বা টাকা আমি দেবো। পায়খানা করে কলা খেতে পারবেন? ধরেন ট্রেন আছে 5টা 58 মিনিটে, সময় নেই, পায়খানা চাপিয়েছ, খাবারেরও প্রয়োজন, আপনি চলে যান পায়খানা ঘরে, আর বউ বলছে থালাটা ঢুকিয়ে দিয়েছে, বলছে খাও, সময় কম আছে, এখন পায়খানা ফিরছেন আর ভাত খাবেন, পারবেন? কেন পারবেন না? কিন্তু আমরা, আপনার যারা আছেন, যে নেশাখোর আছে বা বন্ধু, তারা পায়খানা ঘরে বিড়ি খাচ্ছে কি খাচ্ছে না? জর্দা খাচ্ছে কি খাচ্ছে না? মানে এটা প্রমাণ করে যে পৃথিবীর কোনো হালাল খাবার কোনো মানুষ পায়খানা ঘরে বসে খেতে পারে না। যেহেতু বিড়ি খাবারটা, জর্দা খাবারটা হারাম, এই জন্য পায়খানা ঘরেও চলে, ডাইনিং টেবিলেও চলে। আপনি খেয়ে দেখান, যিনি কোনো হালাল খাবার, দামি খাবার আপনি পায়খানা ঘরে বসে খেতে পারবেন? যে কোশ্চেন করে পারবেন না। মানে এটাই প্রমাণ করে, এটা ফিতরাত, মানুষের ফিতরাত প্রমাণ করে, এটা কখনোই অনুমোদিত হতে পারে না। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে এটা, আপনাকে হালাল খেতে হবে। কি বললাম? হালাল যদি না খান আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কিন্তু আমাদের সমাজে আছে না নাই? আছে। মানুষ এটাকে মনেই করে না। মনের বেন ইবাদত কবুলের একাধিক শর্ত আছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে হালাল খেতে হবে। পয়েন্ট নাম্বার 2, ইবাদত কবুলের 2 নম্বর শর্ত, নিয়াত খাস আল্লাহর জন্য। কি বললাম? কার জন্য করতে হবে? আল্লাহর জন্য আপনাকে ইবাদত করতে হবে। বউ বলছে সবাই জুমার নামাজ পড়তে যায়, তুমি কেন যাও না? তুমি কেন যাও না? যাও 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 করে আপনাকে গোসল করে ঢুকে দিয়েছি, আপনি গোসল করে নামাজ পড়তে যাচ্ছেন। বা বলুন তো এই নামাজটা আল্লাহ কবুল করবে? কথা বলেন। এটা কার খুশির জন্য করেছেন? বউকে খুশি করার জন্য। সবাই নামাজ পড়ে জুমার দিনে, যদি আপনি না জানেন লোকে কি বলে, এইটার জন্য আপনি শুধুমাত্র জুমার দিনে যাচ্ছেন, মানুষ কি বলে, বা বলতে এই নামাজটা আল্লাহ কবুল করবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ কবুল করবেন না কেন? ইন্না সলাতি, আল্লাহ বলছে নিশ্চয়ই তোমার সলাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার নামাজ, রোজা, হজ, যাকাত বা কার জন্য হবে? আল্লাহর জন্য। পবিত্র কোরআন সূরা আনাম 6 আয়াত নম্বর 162-তে আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আমরা অধিকাংশ সময় ইবাদত করি, নামাজ পড়ি মানুষকে খুশির জন্য, আল্লাহর খুশির জন্য নাই। অসংখ্য মানুষ আছে দেখবেন তারা এইভাবে নামাজ পড়ছে, এই জন্য প্রথমে বলেছে আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে জাহান্নামে নিক্ষেপ করবে, কারণ তার ইবাদত ঠিক ছিল না। এত ইবাদত করেছে কিন্তু ইবাদতের মধ্যে কোনো শর্ত শায়াত নামা কিছু ছিল না। এই জন্য ইবাদত করে ক্লান্ত হওয়ার পরেও আল্লাহ তাদের ইবাদত কবুল করবে না। ভাই বলুন, আমরা কি কখনো ইবাদত করে ক্লান্ত হয়েছি? কোনো সময় ইবাদত করে ক্লান্ত হই? আমরা কোনোদিন ইবাদত করে ক্লান্ত হই না। তবে রোজার মাস আসলে আমরা কিছু কিছু ইবাদত করে ক্লান্ত হই। তার মধ্যে একটা নামাজ আছে তারাবির নামাজ, বা তারাবির নামাজ পড়ে আমরা ক্লান্ত হই কি হয় না? কথা বলেন। তারাবি 8 রাকাত না 20 রাকাত, এই নিয়ে মারামারি আছে না নাই? ঠেলাঠেলি আছে না নেই?
কে বলছে 8 টাকাত, কে বলছে 20 টাকাত। আবার যারা 8 টাকাত পড়ছে তাদেরকে গালি দিচ্ছে, আরে নামাজটা কমিয়ে দিয়েছে, নামাজ পড়ে না, নামাজ চোর, এইসব কথা বলে কি বলে না বলে। আমি এই জন্য বলি তারাবি 8 টাকাত 20 টাকাত, এ বিতর্ক অনেক পরে। 20 কেন, 20,000 রাকাত যদি নামাজ পড়েন আর নামাজ যদি ফরজি গতিতে, ঝড়ের গতিতে নামাজ পড়েন, জেনে রাখবেন এই নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না, মসজিদের ছাদে আটকে থাকবে। মসজিদের ছাদে আপনার নামাজ আটকে থাকবে, আল্লাহর আরশ পর্যন্ত যাবে না। কেন? নামাজ যে ঝড়ের গতিতে পড়া হয়, তারাবি কিরকম করে পড়া হয় জানেন? আমার এলাকায়, আপনাদের এলাকায় সব জায়গায় দেখবেন তারাবির নামাজে কম্পিটিশন হয়, কোন মসজিদের মুসল্লি আগে তারাবি থেকে বেরিয়ে আসতে পারে। হয় কি হয় না? বলে ভাই তোদের তারাবি ক মিনিট লেগেছে, তা আমাদের 26 মিনিট লেগেছে, তোদের আমাদের ইমাম থেকে ঝড়ের গতিতে পড়েছে রে 23 মিনিট লেগেছে। বা আছে না নাই কথা বলেন? তারাবি পড়ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা আছে না নাই কথা বলেন? এত জোরে স্পিডে নামাজ পড়ছে, আবার তারাবি 20 টাকাত না 8 টাকাত, এটা নিয়ে মারামারি করছে। এই জন্য বলছি 20 টাকাত কেন, 200 টাকাত যদি এই ঝড়ে গতিতে নামাজ পড়ে, বা বলুন এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে? জি না। পবিত্র কোরআন হাদিস একাধিক জায়গাতে দেখেন, সহিহ বুখারী প্রথম খণ্ড 757 নম্বর হাদিস, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে একদা তিনি বসেছিলেন মসজিদুন নববীতে, বিশ্বনবী তার নিজের মসজিদে তিনি বসে আছেন। এমতো পরিস্থিতিতে একজন সাহাবী এসে নামাজ পড়েছে আল্লাহ রাসূলের মসজিদে, আল্লাহ রাসূলের সামনে নামাজ পড়ে সে বিশ্বনবীকে বলছেন আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল উত্তর দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে বলছেন ফাইরজে, যাও তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফাইনা কালাম তু সাল্লি, কেননা তুমি নামাজ পড়ো নাই। কথা বুঝতে পারছেন? বিশ্বনবীর সামনে একজন সাহাবী এসে নামাজ পড়েছে, আল্লাহ সালাম দিচ্ছে, আসলে উত্তর দিয়ে বলছে যাও তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়োনি। বা বলুন তো এই সাহাবী নামাজ পড়েছে কি পড়ে নাই? পড়েছে, কিন্তু আল্লাহ বলছে পড়োনি। সাহাবী কোনো কিছু কথা না বলে আবার মসজিদে চলে গেছে, আবার নামাজ পড়েছে, নামাজ পড়ে আবার এসে বলছে আসসালামু আলাইকুম। আল্লাহ উত্তর দিয়ে বলছে ওয়ালাইকুম আসসালাম, ফাসল্লি, যাও তুমি সালাত আদায় করো, নামাজ পড়ো, ফাইনা কালাম তু সল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। দেখেন এই ব্যক্তিটা 2 দিন নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো নাই। 3 বার ওই সাহাবী আবার মসজিদে গেছে, নামাজ পড়ছে, ফাসল্লি, আল্লাহ বলছে যাও তুমি এবারও নামাজ পড়োনি, ফাইনা কালাম তু সল্লি, তুমি এবারও নামাজ পড়োনি, তুমি নামাজ পড়ো। বলুন তো এই সাহাবী কয়বার নামাজ পড়েছে? 3 বার পড়েছে। বিশ্বনবী বলছে তুমি নামাজ পড়ো না। ওই সাহাবী বলছে আল্লাহ রাসূল আমি এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারি না, তো আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। তখন বিশ্বনবী থেকে নামাজ শিক্ষা দিচ্ছে। আল্লাহ রাসূল দেখেন, চিন্তা করে দেখেন, বলতে পারতেন সাহাবী আমার তুমি তো নামাজ পড়েছো, তুমি তোমার নামাজটা ভালো হয় নাই, ধীরে সুস্থে নামাজ পড়ো নাই, এই জন্য তুমি নামাজটাকে ভালো করে পড়ো। এই কথা বিশ্বনবী বলেনি, কি বলেছে? তুমি নামাজই পড়োনি। আমাদের সমাজে তাহলে কত মানুষের নামাজ হয় কথা বলেন? কত মানুষ মসজিদে ঢুকছে মানে যত ব্যস্ততা তখন তার আছে, একবার হক করে আল্লাহু আকবার নামাজ পড়ছে, মাঝে মাটি ফেলছে, আর হয়ে গেছে মাটি ফেলা, হক হক করে হুটে চলে আসছে। বাচ্চা না নাই কথা বলেন? মানে মসজিদে গেলে যত ব্যস্ততা, বাচ্চা না নাই একদম অজু করছে, এইভাবে করে দিয়ে চলে কুলি করে চলে গেল, হ্যাঁ না হক হক করে নামাজ পড়ছে, 100 দিনের কাজ পেয়েছে, যত তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবে তত তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। ভাই সমাজে আছে না নেই? আছে ভাই। এইভাবে নামাজ পড়ে বলেন তো ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই ইবাদত কবুল করবে? জি না। অজস্র আমাদের সমাজে আছে। বিশ্বনবী বলছেন যখন তুমি রুকু করবে, রুকুকে এমনভাবে সোজা রাখবে স্কেলের মতো হয়ে যায়। এই পিঠের উপরে যদি একটা বল রেখে দেওয়া হয়, বল যদি এদিকেও গড়ে না পড়ে, এদিকেও গড়ে না পড়ে, আর আমাদের রুকু কেমন হয়? এরকম ভাবে আছে, মনে হচ্ছে সিঁড়ি। আর আছে বললেন এইভাবে স্কেলের মতো রাখতে হবে, যেন একটা যে পয়সা, একটা যদি কোনো গোল কোনো বস্তু রেখে দেওয়া হয়, সেটা গড়ে যেন না পড়ে। বা আমাদের আছে কথা বলেন? আছে যে আমরা অনেকেই নাই, বিশেষ সিজদায় যেতেন, দীর্ঘক্ষণ থাকতেন। আর আমাদের সমাজে কি আছে? ইমাম সাহেব যদি নামাজ যদি একটু লম্বা করে দিয়েছে, একটু কিরাত থেকে লম্বা করেছে, ইমাম সাহেব মনে করছে আজকে ফজরের নামাজ সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন আজকে গোটাটা পড়বো, ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়তে লেগেছে, একটু ইমাম সাহেব পড়তে দেরি হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে কিরাত করছে, আর পেছনে মুক্তাদি চাচা যারা আছে তা দেখবেন এই করবে, ইমাম সাহেব পড়ছে সূরা ফাতিহার পরে ইয়াসিন, আর চাচা পেছন থেকে এটা করে। ভাই বলুন তো কি বোঝাচ্ছে চাচা? চাচা বলছে আরে ইমাম সাহেব এতক্ষণকে পড়ে নাকি পা আমার ব্যথা হয়ে গেছে, তাতে নামাজ শেষ করেন। মানে ও মুখ দিয়ে বলতে পারছে না নামাজ আছে এই জন্য,
কিন্তু খ্যাক খুক দিয়ে বলছে মেলা হয়ে গেছে, এত নামাজ পড়াচ্ছেন কেন? এত লম্বা কেরাত করতে আপনাকে কে বলেছে? আমাদের কাজ নাই, আমার দোকান খোলা আছে আর আপনি কাজ নামে পেয়েছেন, এত লম্বা নামাজ পড়াচ্ছেন। মানে বলতে পারছি না কেন? যেহেতু নামাজে আছে তাই। যদি নামাজে না থাকতো বলেই দিত, হয়তো মেরেই দিত। বা আছে না নাই? আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুমিন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1 2 3 আল্লাহ বলছে সূরা মুমিনুনে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুসল্লিরা সফল কাম যে নামাজের মধ্যে খুশু খুজু ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়ে। আল্লাহ বলছে এদেরকেই সফল কাম, এদের ইবাদত কবুল হবে, অন্যথায় কোনো ইবাদত কবুল হবে না। ইবাদত করতে হলে যে কোনো ইবাদত এটা কার সন্তুষ্টির জন্য হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ ব্যতীত কারো খুশির জন্য যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। এই যে নিয়াত খাস আল্লাহর জন্য, আমাদের সমাজে একটা ভেজাল আছে কি জানেন? যখন বললাম নিয়াত আল্লাহর জন্য করতে হয়, তখন তারা এক শ্রেণীর মানুষ এসে বলে, আরে ভাই এরা তো আহলে হাদিস, এরা তো নিয়াত করেই না। ভাই বলে কি বলে না? কথা বলেন। নিয়াত করেই না, এই কথা বলে কি বলে না? নিয়াত করে না। ভাই বলে না যে এরা নিয়াত করেই না? একটা অভিযোগ আছে না? বা আমরা কি আসলে নিয়াত করি না? আমরা নিয়াত করি, তবে নিয়াত পড়ি না। কি বললাম? নিয়াত আমরা করি, তবে নিয়াত পড়ি না। এখন নিয়াত করা নিয়াত পড়ার মধ্যে পার্থক্য কি? ধরেন একটা চোরকে থানাতে পুলিশ তুলে নিয়ে গেছে, চোরকে বেধড়ক পেটাচ্ছে, বল আর কখনো চুরি করবি এই বলে পেটাচ্ছে। চোর চিৎকার মেরে বলছে না স্যার ছেড়ে দেন, আর কখনো চুরি করব না। চোরকে যত মারে, চোর চিৎকার মেরে বলে স্যার আমি চুরি করবো না, ছেড়ে দেন ছেড়ে দেন। আর চোর মনে মনে বলছে বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে আগে করবো। বা বলুন তো চোরের নিয়াত কোনটা? কথা বলেন। মারের ভয় বলছে স্যার আর কখনো চুরি করবো না, মুখ দিয়ে বলছে চুরি করবো না, করবো না, আর মনে মনে বলছে বেটা তুই এত মারলি, ছেড়ে দেখ তোর বাড়িতে চান্স নেবো। মানে চোরের মুখ দিয়ে যেটা বলছে এটা নিয়াত নয়, এটা ধোকা। যেটা অন্তর দিয়ে বলছে এটা নিয়াত। নিয়াত এসেছে আরবি শব্দ নাওয়া থেকে। না মানে বিচি, বীজ ভাই মাটির তলায় থাকে না উপরে থাকে? মাটির তলায় থাকে। তাই নিয়াত হবে অন্তর দিয়ে, এটা মুখের কোনো কাজ নেই। কিন্তু আমাদের সমাজে আছে না নেই? জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য এক নিয়াত, মাগরিবের জন্য এক নিয়াত, এশার জন্য এক নিয়াত, ফজরের জন্য, তারাবির জন্য, তাহাজ্জুদের জন্য, জানাজার জন্য কত নিয়াত। মানে নিয়াত মুখস্থ করতে একখানা বই লাগবে। আছে না নাই? আছে। কিন্তু নিয়াত এটা অন্তরের কাজ, এটা মুখের কাজ নয়। ভাই নিয়াত মানে যেটা সংকল্প করেছেন, ভাই আজান পড়ছে, মসজিদ অভিমুখী হয়ে মসজিদে যাচ্ছেন, তো ভাই মসজিদে আজান শুনে যে মসজিদে যাচ্ছেন ফুটবল খেলার জন্য নাকি? কথা বলেন। কেন যাচ্ছেন? নামাজ পড়তে। এই যে নিয়াত তো হয়ে গেছে বলে তো আপনি যাচ্ছেন। কথা বলেন। আরও অসংখ্য মানুষের দোকান চালাচ্ছে, ও যে মসজিদে যাচ্ছে না কেন? নিয়াত করেনি, তার নিয়াত অন্তর থেকে হয়নি। এর জন্য তো আজান পড়ার পরে অনেকে ব্যবসা করে। আর আমি আপনি মসজিদে চলে আসছি কেন? আমাদের নিয়াত আছে যে আমরা নামাজ পড়তে যাব। এই জন্যই তো আপনি অজু করেছেন, অজু করে মসজিদে ঢুকছেন, ঢুকে কি করবেন? গেম খেলবেন? গেম তো খেলবেন না, কী করবেন? নামাজ পড়বেন। তো আপনার নিয়াত হয় নাই, তো এমনি মসজিদে গেলেন, আবার তাকবীর দেওয়ার নিয়াত মুখে মুখে পড়তে হচ্ছে, নায়াত দিয়ে শুরু করছে। ভাই এই মুখ দিয়ে যে নিয়াত পড়তে হবে, এটা কোরআন হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিস থেকে প্রমাণিত নয়। কিন্তু সমাজে এমনি চলছে, মানে এটা হুজুর তৈরি করেছে, হুজুরের ফ্যাক্টরি তৈরি করা এইসব আরবি নিয়াতগুলো। এই আরবি নিয়াত করার কোনো জরুরত নেই, বরং অন্তর দিয়ে যেটা করছেন এটাই আপনার জন্য যথেষ্ট। ইবাদত কবুলের 3 নম্বর শর্ত, যে কোনো ইবাদত সুন্নাতি তরিকায় হতে হবে। কি বললাম? সুন্নাতি তরিকায়। সুন্নাত মানে বিশ্বনবী যে কাজ করেছেন সেটাই করতে হবে, অতিরিক্ত করা যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না। যেমন বা প্রতি আমরা কত রাকাত ফজর নামাজ পড়ি, ফরজ নামাজ প্রতিদিন কত রাকাত পড়ি? ফরজ কথা বলেন। প্রতিদিন 70 রাকাত পড়ি না ভাই? ভাই প্রতিদিন কি 70 রাকাত পড়ি? জুমার দিনে কত রাকাত পড়ি? কথা বলেন। জুমার দিন 2 রাকাত কমলো না ভাই? তাহলে 15 রাকাত হলো। এখন আকাশ থেকে ধপ করে একটা সাদা ধকধকে একটা হুজুর পড়েছে, এসে বলছে আজকে আমরা জুমার থেকে 4 রাকাত পড়াবো। বা হুজুরের পেছনে নামাজ পড়বেন? কথা বলেন। কেন পড়বেন? নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো হুজুর যদি 4 রাকাত জুমা পড়িয়ে দেয়, বা তার পাশে নামাজ কেন পড়বেন না? মানুষ মনে করে যে ভালো কাজ একটু বেশি করে দিলেই হোক, হাদিসে থাক আর না থাক, সুন্নাতে থাক আর না থাক, নামাজ পড়া ভালো কাজ একটু বেশি করে দিই, তো ভাই কেউ যে জুমার 4 রাকাত পড়ে তার নামাজ হবে? কোশ্চিনকাল হবে না। ইবাদত যেইভাবে এসেছে সেইভাবে করতে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। যেইভাবে বিশ্বনবী দিয়েছে ওইভাবে আপনাকে করতে হবে, এর মধ্যে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। ভাই বলুন
বলুন তো যখন ইবাদত করছেন, মাগরিবের 3 রাকাত নামাজ কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেয়, ভাই তার নামাজ হবে? হবে না। 1 রাকাত কমালেও যেমন নামাজ হয় না, 1 রাকাত বাড়ালেও নামাজ হয় না। ভাই আমরা যখন রুকু করি, রুকু কয়বার করি? 1 বার না 2 বার? 1 বার করি। সিজদা কয়বার করি? 2 বার করি। কেউ যদি বলে রুকু করা তো ভালো কাজ, আসলে টুকটুক করে 2 বার যদি রুকু করে দেয় 1 রাকাত নামাজে, ভাই তার নামাজ হবে? হবে না। কেন? কারণ বিশ্বনবী থেকে এই 2 বার রুকু দেওয়া প্রমাণিত নয়। এখন যদি কেউ বলছে আজকে আমি 2টা রুকু দেবো, যে এখন যদি বলে এই 2টা রুকু দেওয়া যাবে না, জেলে নামাজ হবে না, এখন যদি কেউ বলে যে 2টা রুকু দিলে যে নামাজ হবে না, এর জন্য আল্লাহ কোথায় নিষেধ করেছে? ভাই দেখাতে পারবেন? কথা বলেন, দেখাতে পারবেন? যদি আমি এখন 2-3টে রুকু দেবো পর পর, এখন যদি বলে 3টে রুকু যে দেওয়া যাবে না, এর দলিল কোথায় আছে? ভাই এর দলিল পাওয়া মুশকিল। পাওয়া যাবে? পাওয়া তো যাবে না সরাসরি। কেন? কারণ এটা তো আপনি তৈরি করলেন, এক্ষুনি তৈরি করলেন। বিশ্বনবীকে আগে থেকে বলে দিবে নাকি? কথা বুঝতে পারছেন না ভাই? তার মানে মনে হবে ইবাদত যতটা এসেছে অতটাই করতে হয়। ইবাদত যে সময় এসেছে সেই সময় করতে হয়। যে সময় মানে এখন যদি কেউ মনে করে ফজরের নামাজ এখনই জামাত সহকারে পড়ে নিব, ভাই নামাজ হবে? কথা বলেন, হবে না। কেন? এখন সময় আসেনি। কেউ যদি মনে করে ফিতরা দেওয়া তো ভালো কাজ, কালকেই ফিতরা আদায় করে নিব, বা বলুন তার ফিতরা আদায় হবে? জি না। কেউ যদি মনে করে পরশুদিন কুরবানির জবাই করে গোশ বন্টন করে দেবো, বা তার কুরবানি হবে? হবে না। কেন? সময় আসেনি। কথা বুঝতে পারছেন? ইবাদত করতে হলে স্থান, কাল, পাত্র, সময় এটা লাগে। আল্লাহ রসুল যখন যে কাজটা যে সময় যতটুকু করেছে, তখন সেই কাজটা সেই সময় করাটাই ইবাদত। উল্টো পাল্টা হয়ে গেলে এটা হয়ে যায় বিদআত। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ রসুল যতটুক করেছে ততটুক করা ইবাদত, ততটাই সুন্নাহ। যেমন ফজরে 2 রাকাত নামাজ বলছে 2 রাকাতই পড়তে হবে, আসরে 4 রাকাত নামাজ বলছে 4 রাকাতই পড়তে হবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। যে সময় করেছে 5টা 58 মিনিটে ইফতার, কেউ যদি 5টা 52 মিনিটে 4 খালা চালের দানা খেয়ে নেয়, ভাই তার রোজা হবে? কথা বলেন, হবে না। কেন? সময় আসেনি। মানে ইবাদত নির্ভর করে সময়ের উপরে নির্ভর করে, আর ইবাদত নির্ভর করে স্থানের উপরে ভিত্তি করে। স্থান মানে এখন কেউ যদি মনে করে যে আপনাদের এলাকায় একটা বড় কাবা তৈরি করবে, সোনা দিয়ে তৈরি, হীরা মানিক দিয়ে কাবা তৈরি করে ওর পেছনে ঘুরবে 7 বার না 70 বার, ভাই তার হজ হবে? কেন? হজ করার জন্য কোথায় যেতে হবে? একদম মক্কাতে আপনাকে যেতে হবে। মানে ইবাদত নির্ভর করছে 1 পরিমাপ, 2 সময়, 3 স্থান। কথা বুঝতে পারছেন? তাই এটাকে বলা হয় সুন্নাত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তাকুম রাসূলু ফাকুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা দেয় নাই সেটাকে বর্জন করে দেয়। তা আল্লাহ রাসূলের অনুসরণ করে ইবাদত করতে হবে। ইবাদত কবুলের 5 নম্বর শর্ত শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। ইবাদত কবুলের 6 নম্বর শর্ত বিদআত মুক্ত অবস্থায় হতে হবে। কটা বললাম? 1 নিয়াত খাস আল্লাহর জন্য, 2 যখন ইবাদত করছেন হালাল রিজিক, হালাল জিনিস খাওয়া, হালাল জিনিস ভক্ষণ করা, 3 সুন্নতি তরিকা, 4 বিদআত মুক্ত অবস্থায়, 5 শিরিক মুক্ত অবস্থায়। কথা বুঝতে পারছেন? এই 6টা শর্ত সাপেক্ষে যদি ইবাদত করেন তবে আপনার ইবাদত কবুল হবে, অন্যথায় আপনার কোনো ইবাদত কবুল হবে না। প্রশ্ন করেন ভাই, আপনারা এত খরচ করতে পারেন, মাইক্রোফোনটা তো ভালো নিতে পারেন না? পড়েন, আপনারা পড়েন। পানি বোতল দেন। এটা মাইক্রোফোন, একটা মনিটর বক্স এদিকে দিতে হবে। আর কী সব নিয়ে এসছেন আপনারা? পানি বোতল দেন। আমি বান্দার হোম থেকে বাচ্চা নিয়ে নিজের সন্তান পরিচয় দেওয়া যায় কি না? ভালো হয় কারণে বুঝি না, আবার পড়েন। আমি বান্ধব হোম থেকে বাচ্চা নিয়ে নিজের সন্তান পরিচয় দেওয়া যায় কি না? সন্তান না পাওয়ার কারণে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো এক ভাই বা বোন প্রশ্ন করেছেন আপনার সন্তান হয় না, এই জন্য আপনি সন্তান দত্তক নিয়েছেন। এখন দত্তক সন্তানকে নিজের পরিচয় দিয়ে পরিচিতি দেওয়া যাবে কি যাবে না? পবিত্র কোরআন সূরা আহজাব আয়াত নম্বর 36 থেকে 39 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, তার নাম জায়েদ।
তার নাম কি ছিল? জায়েদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়ে বলে দেন যে পালক পুত্র এটা কখনো নিজের পুত্র নয়। আপনি পালক পুত্র পালতে পারেন, তবে নিজের পরিচয় দিয়ে নয়। আপনি বলতে পারবেন, আপনি উইল করে দিতে পারবেন না এটা আমার অরিজিনাল সন্তান, এরকম খাতা কলমে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? পালক পুত্র মানে পালক পুত্র। তার যদি একটা বোন থাকে, দেখা যাচ্ছে এই পালক পুত্র আছে আপনার, দেখা যাচ্ছে 10 বছর পর আপনার সন্তান আসলো, আপনারই সন্তান আসলো, সেটা মেয়ে হলো, বা বলতে এই মেয়ের সঙ্গে ওই পালক পুত্রকে বিয়ে দেওয়া জায়েজ কি জায়েজ নয়? বিয়ে দেওয়া কিন্তু জায়েজ। কেন? কারণ এটা তার ঔরসের সন্তান, পালক পুত্রটা নয়। তাই ইসলাম পালক পুত্র নেওয়াটাকে অনেক সময় অপছন্দই করে, আর খুবই যদি জরুরত হয় তাহলে